আর হাদিসে নবী মুসা আলাইহিস সালামকে অপমান করা হয়েছে, ন্যাংটা করে ছেড়ে দিয়েছে হাদিসে। ওদের দাবি, কথা বুঝতে পারছেন? বলছে হাদিস মানলে নবী মুসা এত বড় একজন নবী, অথচ হাদিস যদি আমরা বিশ্বাস করি এটা সহিহ হাদিস, তো নবী মুসাকে এ হাদিসের লাঙ্গা করে ছেড়ে দিয়েছে। তার জন্য হাদিস মানা যাবে না। এটা কি তাদের কথা বলেন? এটা যুক্তি। আমি তাকে বলছিলাম যে ভাইয়ান, যদি এটা আপনার যুক্তি হয় যে হাদিসে নবী মুসা আলাইহিস সালামকে লাঙ্গা করে একটা ঘটনা পাওয়া যায়, এই জন্য যদি হাদিস যদি জাল হয়ে যায়, তো আল্লাহর কোরআনকে কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুজনকে লাঙ্গা করে দিয়েছে। হাদিসে তো ছবি নবী মুসাকে, আর কোরআনের মধ্যে স্বয়ং একজন নারীকেও উলঙ্গ করার ঘটনা পাওয়া যায়। তার নাম কি বলেন? কার নাম কি বলে? কি এটা হচ্ছে আদম আলাইহিস সালাম, আরেকজনের নাম কি হাওয়া আলাইহিস সালাম। সূরা বাকারা খুলে দেখেন, 28 থেকে 40 নম্বর আয়াত, সূরা সাদ 70 থেকে 75 নম্বর আয়াত, সূরা তাহা 110 থেকে 120 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল 170 থেকে 95 নম্বর আয়াত। নবী আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা আছে, যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হলেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক সব খুলে গেল, তারা উলঙ্গ হয়ে গেল, তাদের নিজেদের যৌনাঙ্গ নিজেরা হাত দিয়ে ঢাকার চেষ্টা করছে। এখন বলেন তো, কোরআন মাজিদে তো আল্লাহ দুজনকে লাঙ্গা করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। এখন এই জন্য কি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে? কথা বলেন। যখন ওনাকে এই কথা বলছি, উনি তখন আর কোনো কথা বলে না। এই কথা বলা পরে চট করে আরেক জায়গায় লাফ মেরে চলে যায়, গিয়ে বলছে দেখেন কোরআন মাজিদ বলছে, সূরা আহজাব আয়াত নাম্বার 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে নবী আলাইহিস সালামের মধ্যে মুমিনদের জন্য উত্তম আদর্শ আছে। এখন আমাদেরকে বলছে, বলেন আপনারা আল্লাহর নবীকে উত্তম আদর্শ মানেন, উত্তম ব্যক্তি মনে করেন, উত্তম আইডল মনে করেন? বলছে আমরা আহলে হাদিসরা কোরআন মাজিদের সবচেয়ে মূল অস্ত্র যেটা ব্যবহার করি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, সেটা হচ্ছে সূরা এই আহজাবের 21 নম্বর আয়াত। এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, এটা মাস্টার কি আমরা মনে করি। আর তারা বলছে আমরা এই আয়াতে বিশ্বাস করি। আমি যখন বলছি জি আমরা তো করি, উনি তখন বলছেন যদি কোরআনে আল্লাহ বলেই দেয় নবীর মধ্যে উত্তম আদর্শ আছে, আইডল, তো একজন ব্যক্তি আইডল ব্যক্তি 9 বছরের মেয়েকে কিভাবে বিবাহ করে? কত কি বুঝতে পারছেন? ঘুম আসছে কি আপনাদের? ওনার যুক্তি কিন্তু ভালো। আর যারা এই খপ্পরে পড়েছে সাধারণ মানুষ নয়, যারা মোটামুটি শিক্ষিত উচ্চ স্তরে, তারা যুক্তি দিয়ে হাদিসকে গ্রহণ করতে যাচ্ছে, নিজেদের বিবেক দিয়ে, আক্কেল দিয়ে, তাদের চিন্তা চেতনা দিয়ে হাদিসকে গ্রহণ করতে যাচ্ছে এবং বলছে দেখেন কোরআন মাজিদ বলছে নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। তাই একজন উত্তম আদর্শবান ব্যক্তি কিভাবে 50 বছর বয়সে একজন 9 বছরের মেয়েকে বিয়ে করতে পারে? এটা কোন আদর্শের কাজ? এটা তার দাবি। ভাই তার দাবিটা অনেকটা মনে হচ্ছে না আসলে ঠিকই বলছে? তো মনে হচ্ছে কি হচ্ছে না? বিশ্বাস আলাদা জায়গা, কিন্তু তারা যখন মানুষকে কনভিন্স করার যে তথ্যগুলো দিচ্ছে, এই দাবিটা করছে। আমি তখন বললাম যে ভাইজান, এটা যদি আপনার হাদিস অস্বীকার করার জায়গা হয় যে একজন ব্যক্তি 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, এই জন্য সে আর আদর্শবান ব্যক্তি হতে পারে না। আর উনার দাবি কোরআন বলছে নবী আছে উত্তম আদর্শ, আর হাদিস বলছে আল্লাহ নবী নাকি 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, তাই বুখারীতে থাকলেও এই হাদিসকে মানা যাবে না, হাদিস জাল। কথা কি বুঝতে পারছেন? এই হাদিসকে তারা মানবে না কেন? হাদিসটাকে জাল বলছে। আমি তাকে একই কথা বললাম যে ভাইজান, যদি হাদিসে 9 বছর আমাদের আয়েশার কথা থাকার কারণে হাদিসকে যদি জাল বলে দেন, যদিও বুখারীতে আছে, তো আল্লাহর কোরআনকে কি বলবেন? কোরআন মাজিদে একজন নারীর ঘটনা বর্ণনা আছে এবং তার নামে একটা সূরাও আছে। তার যখন বিয়ে তো দূরের কথা, বিয়ে না করে কোলে একটা সন্তান নিয়ে চলে এসেছিল। বয়স তখন তারও ছিল 9 থেকে 11-র মধ্যে। তার নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। এখন বলেন, যদি হাদিস আম্মা আয়েশা 9 বছরে বিয়ে করার কারণে এই হাদিসকে যদি জাল বলতে হয়, তো মারিয়ামের কথা কোরআন মাজিদে আছে, বিয়ে না করে সন্তান নিয়ে চলে আসছে, সে কুমারী, 9 থেকে 11 বছর বয়স, ঐতিহাসিকরা বলছেন। এখন বলেন তো এই কোরআনের আয়াতকে কি তাহলে আপনি যুক্তি দিয়ে জাল বলে উড়িয়ে দিবেন? তার মানে এটা হচ্ছে তাদের যেসব কথা আসলে হাদিসকে রিজেক্ট করার জন্য,
হাদিসকে বাতিল করার জন্য যে যুক্তিগুলো দেয়, এই যুক্তিগুলো নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা অংশ চলে যাবে। আমি জাস্ট এতটা বললাম, মুসলিম উম্মার মধ্যে মতভেদ হওয়ার মূল দুটো নাম্বার কারণ, 2 নম্বর কারণ উৎসগত ভিন্নতা। আমরা বলছি যে আমাদের রসুল আমাদেরকে দুটো জিনিস ছেড়ে গেছেন, এক কিতাব আল্লাহ, এক সুন্নাতে রসুল্লাহ, একটা আল্লাহর কিতাব কোরআন, আর 2 হাদিস। কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে না, আসলে একটা মানে শুধু কোরআন মানা যাবে, হাদিস মানা যাবে না। কথা বুঝতে পারছেন? এখন বলেন তো, যদি আমরা উৎসই যদি ভিন্ন হয়ে যাই, তাহলে মতভেদ হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। আবার কিছু কিছু মানুষ বলছে দেখো, ইসলাম মানার জন্য শুধু কোরআন হাদিস যথেষ্ট নয়, কোরআন হাদিস দিয়ে ইসলামকে তুমি বুঝতে পারবে না। ইসলামকে বুঝতে হলে 4টে জিনিস লাগে, 1 কোরআন, 2 হাদিস, 3 ইজমা, 4 নম্বর কিয়াস। এখন বলেন যে ভাইজান মিলাদ করলেন, কিয়াম করলেন, সবে তার হালুয়া রুটে খেলেন, এটা কোরআন হাদিসের কোথায় আছে? উনি নিজেই স্বীকার করে নেবে যে ভাইজান এগুলো কোরআনেও নাই, হাদিসে নাই, এগুলো আছে কি আছে, কিসে আছে? কথা বলেন। ও নিজেরা স্বীকার করে নিচ্ছে যে কোরআনেও নেই, হাদিসে নেই, কিসে আছে? এগুলো ইজমার কিয়াস দ্বারা প্রমাণিত। ভাই বলছে কি বলছে না? তার মানে আপনাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, এইটা মুসলিম উম্মার মতভেদ হওয়ার মূল কারণ হচ্ছে এইটা, যে আমাদের উৎসগত ভিন্নতা। আল্লাহ নবীর কথাকে আমরা উপেক্ষা করে কেউ বলছে আমরা একটাই আমাদের সোর্স, কেউ বলছেন আমাদের 4টে সোর্স। অথচ আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে, নবীর মৃত্যুর 80 দিন আগে তিনি যে খুতবা ভাষণ দিয়েছিলেন, মিশকাত হাদিস নাম্বার 186-তে পাওয়া যায়। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে কয়টা জিনিস ছেড়ে যাচ্ছি, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টো জিনিস ছেড়ে গেলাম। কয়টা? 2টা। 1 কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর 2 সুন্নাতে রসুল্লাহ, আল্লাহ নবীর সুন্নাহ। এই 2টো জিনিস আমাদেরকে ছেড়ে গেছে। কিন্তু আমরা বানিয়ে নিয়েছি কেউ 4টে, কেউ বানিয়ে নিয়েছি 8টা। কিছু কিছু মানুষেরা বলছে দেখো, শুধু কোরআন হাদিস ইজমা কিয়াস মানলেই হবে না, যদি জান্নাত যেতে চাও এর মধ্যে 4 মাযহাব মানতে হবে। 4 মাযহাব যদি তুমি না মানো তবে তুমি জাহান্নামে যাবে। আবার বলেন ঠিক আছে 4 মাযহাব মেনে নিলাম, আবার এসে আপনাকে আরেকজন দাওয়াত দিয়ে বলবে যে ভাই শুধু 4 মাযহাব নয়, এর সঙ্গে 4 তরিকা আছে, চিস্তিয়া, কাদারিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো একটা পীরের কাছে বায়াত হতে হবে, যদি না হন আবার আপনি জাহান্নামে চলে যাবেন। ভাই বলছে কি বলছে না? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে মানুষ ইসলাম মানার জন্য যতগুলো পথ পদ্ধতি নিয়েছে, যতগুলোকে তারা ফোকাসিং করছে, এটা নিয়ে আমাদের সমস্যা আছে। এই জন্য আমাদের মতভেদ আরও বেশি হচ্ছে। আমরা অনেকে একটা কথা মনে করি যে ভাই মতভেদ হচ্ছে, আমাদের সমাধান করে নিলেই তো হয়। বা আমরা বলি না যে এতগুলো মতভেদ হচ্ছে, আমরা একে অপরের সঙ্গে সমাধান করে নিলেই তো হয়। ভাই আমরা যখন সমাধান করতে যাই বা আমরা সমাধানের কথা বলি, তখন সমাধান কিভাবে করব আমরা এখানে সবাই একমত হতে পারি না। সবাই আমরা এখানে একমত হতে পারি না। আর মতভেদের মূল কারণ আমরা একটা কথাই বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন মাজিদ আমাদেরকে দিয়েছেন, আর নবী যে হাদিস আমাদেরকে দিয়েছেন, এই 2টো বাদ দিয়ে আপনি কোনো সমাধান করতে পারবেন না। আর মুসলিম উম্মাহ যখনই মতভেদ করবে, তখনই মতভেদের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব নেমে আসবে, মুসলিম উম্মাহ ভেঙে খান হয়ে যাবে। এর একাধিক প্রমাণ আছে। চলেন একটা আপনাকে হাদিস শোনাই। সহিহ বুখারী কিতাবুজ জিহাদ, হাদিস নাম্বার 3750।